নমস্কার আমার প্রিয় সকল বন্ধুদেরকে, আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমার চ্যানেলে আবারও নতুন করে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য পিঠের ব্যথার বা কোমরের ব্যথার কিছু এক্সারসাইজ আমি নিয়ে চলে এসেছি। এই এক্সারসাইজগুলো যদি আপনারা প্রতিনিয়ত বাড়িতে অভ্যাস করেন তাহলে আপনাদের কোমরের ব্যথা কম হবে। কোমরের ব্যথা থেকে বা যন্ত্রণা থেকে আপনারা খুব সহজে মুক্তি পাবেন। আপনারা খেয়াল করবেন, আমরা প্রায় সময় সামনের দিকে ঝুঁকে কাজ করি। যারা অফিসে চেয়ারে বসে কাজ করি বা ঘরের গৃহকর্ত্রী যাই হোক না কেন, আমরা সবাই দেখবেন সামনের দিকে ঝুঁকে কাজ করি। পেছন দিকে আমাদের ঝোঁকা কম হয়। এর জন্য নার্ভগুলো উইক হয়ে পড়ে, ব্লাড সার্কুলেশন খুব ভালোভাবে হয় না, তার জন্য আমাদের কোমরের ব্যথা হয়। আমরা যদি রোজ এই এক্সারসাইজগুলি বাড়িতে অভ্যেস করি তাহলে দেখবেন কোমরের ব্যথা আর হবে না। তো চলুন কিভাবে কোমরের ব্যথার এক্সারসাইজ করব আমি দেখিয়ে দিই। প্রথমে আপনারা ম্যাটের ওপরে সোজাভাবে মানে শবাসনে শুয়ে পড়বেন। তারপর হাঁটু থেকে পাটি ভাঁজ করে আপনাদের থায়ের কাছে বা নিতম্বের কাছে নিয়ে চলে আসবেন। তারপর আপনার বাম পাটি ডান পায়ের ভেতর থেকে ভাঁজ করে বাম হাত দিয়ে ধরবেন এবং ডান পাটি এইভাবে ফ্লোরে রাখার চেষ্টা করবেন। তাকাবেন ব্যাক সাইডে, যতটা পারবেন কোমরটাকে মোচড় দেওয়ার বা টুইস্ট করার চেষ্টা করবেন। যতটা পারবেন টুইস্ট করার চেষ্টা করবেন, দেখবেন কত আরাম হবে। এখান থেকে আপনাদের ব্যথা রিডিউস হবে। আপনারা এই অভ্যাসটি বাড়িতে 15 থেকে 20 বার অভ্যাস করবেন। দু সাইডেই করবেন। ভালোভাবে ভিডিওতে দেখুন, এই এক্সারসাইজটি দু সাইডেই করবেন 15 থেকে 20 বার। এরপর যেটা করবেন, একইভাবে পা দুটি ভাঁজ থাকবে, হিপটা কোমরটা একটু ওঠা থাকবে। তারপর শ্বাস নিয়ে সামনের পাটি সোজা করবেন, শ্বাস ছেড়ে নামাবেন। এক্ষেত্রে আপনাদেরকে বলি, যাদের কোমরে অতিরিক্ত ব্যথা আছে বা যাদের থায়ের পেশি অনেক বেশি আছে তারা কিন্তু এইভাবে করতে পারবেন না। তখন আপনারা একটি বালিশের সাহায্য নেবেন। কোমরের নিচে একটি নরম বালিশ দিয়ে দেবেন, দিয়ে কোমরটা উঁচু হয়ে যাবে। তারপর একটি একটি পা সোজা করে তুলবেন। খুব সাবধানে আপনারা অভ্যাস করবেন, কোনোভাবে যেন লেগে না যায়। এই এক্সারসাইজটাও আপনারা 15 থেকে 20 বার বাড়িতে অভ্যাস করুন। তারপর দেখুন কতটা ব্যথা রিডিউস হচ্ছে আপনাদের। যদি অতিরিক্ত পরিমাণে ব্যথা থাকে বা যন্ত্রণা থাকে তাহলে কিন্তু ডক্টরের পরামর্শ নেবেন, তারপর এক্সারসাইজ করবেন। আশা রাখছি এই দুটি এক্সারসাইজ আপনাদের ব্যথা উপশম করতে অনেকটাই সাহায্য করবে। আজ এটুকুই ছিল আমার ভিডিও। আমি পরবর্তী নতুন ভিডিও নিয়ে চলে আসবো আবার। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল এবং একটি লাইক করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।